জলে গেল কোহলির লড়াই, দক্ষিণ আফ্রিকার কাছে লজ্জার হার ভারতের। আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে ১ নম্বর দল, তবে শীর্ষে থাকা টিম ইন্ডিয়া এবারও দক্ষিণ আফ্রিকার মাটিতে ফের একবার ব্যর্থ হল। বিদেশের মাটিতে ভারতের পুরনো রোগ ব্যাটিং ব্যর্থতা, এবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। মাত্র ৩ ঘন্টায় ১৩১ রানে শেষ হয়ে গেল টিম ইন্ডিয়ার দ্বিতীয় ইনিংস। নান্দ্রে বার্গার, মার্কো জ্যানসেন ও কাগিসো রাবাডার পেস ও সুইংয়ের কাছে অসহায় আত্মসমর্পণ করল ভারতের তারকাখচিত ব্যাটিং লাইনআপ। একা লড়লেন বিরাট কোহলি, তবে ৮২ বলে তার ৭৬ রানের ইনিংস ম্যাচ জেতা তো অনেক দূরের কথা, ড্র করার জন্যও যথেষ্ট ছিল না। বিকেল ভোর ৫:২৯ থেকে সন্ধে সকাল ৮:৩৩। মাত্র ৩ ঘন্টায় সেঞ্চুরিয়ানের ২২ গজে ভারতীয় ব্যাটিংয়ের সলিল সমাধি ঘটে গেল। ফের একবার একরাশ লজ্জা উপহার দিয়ে রামধনুর দেশে লজ্জার পরাজয় হজম করল টিম ইন্ডিয়া। অ্যালান ডোনাল্ড, ফ্যানি ডিভিলিয়ার্স থেকে শন পোলক, মাখা অ্যান্টনি, কিংবা বর্তমান যুগের বার্গার, জ্যানসেন ও রাবাডা, প্রোটিয়া পেসারদের দাপটে আগেও ভারতের ব্যাটিং নতজানু হয়েছিল। এবার সেটাই ঘটল। বছরের পর বছর কেটে গেলেও ভারতীয় ব্যাটার পুরনো রোগ আর সারিয়ে তোলা গেল না। প্রথম ইনিংসে তাও রাহুল ১০১ রান করেছিলেন, তার শতরানের জন্য ভারতের মান কিছুটা বেঁচেছিল। তবে এবার একা লড়লেন বিরাট, যা ম্যাচ জেতা তো অনেক দূরের কথা, ড্র করার জন্যও যথেষ্ট ছিল না। তাই যা ফলাফল হওয়ার সেটাই হলো। তবে প্রথম টেস্ট যে পুরো ৩ দিনের খেলা শেষ হওয়ার আগেই যে ভারতের দ্বিতীয় ইনিংস শেষ হয়ে যাবে সেটা হয়তো অতি বড় দক্ষিণ আফ্রিকার সমর্থকও ভাবতে পারেননি। প্রথম ইনিংসে ভারত ২৪৫ রানে অল আউট হয়ে যায়, তবে রাহুল ১০১ রান না করলে টিম ইন্ডিয়ার ইনিংস অনেক আগেই থেমে যেত। এখন দ্বিতীয় ইনিংসে ভারত কেমন জবাব দেয় সেটাই দেখার। ম্যাচে বল হাতে কামব্যাক করতে হলে তৃতীয় দিনের প্রথম সেশনে বিপক্ষের ব্যাটারদের তাড়াতাড়ি আউট করতে হতো, কিন্তু সেটা হলো না। বরং ২২ গজে মার্কো জ্যানসেনকে নিয়ে দাপট দেখালেন ডিন এলগার। তাদের ব্যাতে প্রথম ইনিংসে বড় লিড পায় দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় দিন শতরানের পরে যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই তৃতীয় দিন খেলা শুরু করলেন এলগার। তাকে সঙ্গ দিলেন জ্যানসেন, জশপ্রীত বুমরাহ ও মোহাম্মদ সিরাজের প্রথম স্পেল তারা সাবধানে খেললেন। প্রসিদ্ধ কৃষ্ণা ও শার্দুল ঠাকুর বল করতে আসার পর বড় শট মারতে শুরু করলেন তারা। প্রসিদ্ধ ও শার্দুল নিয়ন্ত্রিত বল করতে পারছিলেন না, কোনোভাবেই ব্যাটারদের সমস্যায় ফেলতে পারছিলেন না তারা। দ্রুত রান উঠছিল, এমনকি রবিচন্দ্র অশ্বিনও ধাক্কা দিতে পারেননি দক্ষিণ আফ্রিকাকে। তার মাঝেই ১-২টি সুযোগ তৈরি হলেও উইকেট আসেনি। এরই মধ্যে ১৮৫ রানে ফিরে যান বাঁহাতি ওপেনার এলগার। অর্ধশতরান করেন জ্যানসেনও, কিন্তু শার্দুলের লেগ সাইডের বলে গ্লাভস ছুঁয়ে রাহুলের গ্লাভসে বল জমা হতেই আউট হন এলগার। জেরাল্ড কোয়েত্রি ব্যাট করতে নেমে কয়েকটি বড় শট খেললেও অশ্বিনের বলে আউট হন। শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার প্রথম ৪০৮ রানে শেষ হয়ে যায়। ফলে সেঞ্চুরিয়ান টেস্টে ১৬৩ রানে এগিয়ে রয়েছে টেম্বা বাভুমার দল। যদিও বা পায়ে হ্যামস্ট্রিংয়ে চোটের জন্য ব্যাট করতে পারেননি বাভুমা, প্রোটিয়া অধিনায়ক ব্যাট করলে তার দল আরও বড় রানের লিড নিতেই পারত। তবে ভারত ব্যাট করতে নামার পর বোঝা গেল ১৬৩ রানের লিডই ভারতকে প্রথম টেস্টে ল্যাজেগোব্রে হারিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল।